আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ব্রেড মালাই রোলের রেসিপি। এই ডেজার্টটি আপনারা খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজাদার হয়। আর অবশ্যই ফুল রেসিপিটি দেখে যাবেন। তো চলুন ফুল রেসিপিটি দেখে আসা যাক। তো প্রথমে এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, আর দিচ্ছি 1-2 কাপ চিনি। চিনিটা আপনাদের যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখানে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে নেড়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এইরকম যখন বলক চলে আসবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। আগে থেকে আমি দুধের সাথে গুলিয়ে নিয়েছি সেটা। আর এই মালাইতে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার কারণে মালাইয়ের টেস্টটা খুব ভালো হয়। এই অবস্থায় এই মিল্কটা অনবরত নেড়ে নিতে হবে, কারণ একটু পর এই মিল্কটা একটু ঘন হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় মিল্কটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। আর এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘিটা দিয়ে একটু গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। একটু নেড়ে নিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইরকম যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। এটা জাস্ট অপশনাল, আপনারা না দিলেও চলবে। আমি কালারটা সুন্দর আসার জন্য ব্যবহার করেছি। এখন খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা অনেকক্ষণ জাল করতে করতে এরকম যখন শুকিয়ে আসবে তখন অনবরত নেড়ে নিতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। এই অবস্থায় চুলার আঁচটা একদম হাইতে দিয়ে আমি এখানে মিল্কটা শুকিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন সম্পূর্ণটা শুকিয়ে গিয়ে এরকম প্যান থেকে উঠে আসছে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি কয়েকটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সাইডের যে অংশটা ছিল সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। শুধু মাঝের এই অংশটা নিব। সবগুলো ব্রেডের সাইডের অংশটা কেটে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে খুব পাতলা করে এই ব্রেডটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো ব্রেডই এরকম পাতলা করে বেলে নিব। এখানে সবগুলো ব্রেড আমার বেলা হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা নিয়ে এখন ভিতরে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে এখন রোল করে ফোল্ড করে নিচ্ছি। একটু পেঁচিয়ে দিয়ে মাঝে একটু চাপ দিয়ে দিলে একটা রোল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আমি রোলটা তৈরি করেছি। এখন একটা রোল তৈরি হয়ে গিয়েছে, আরেকটা করে দেখাচ্ছি। সেম প্রসেসে একইভাবে ভিতরে পুর দিয়ে তারপর ফোল্ড করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে একটু চাপ দিয়ে দিলে এটাকে সেট হয়ে যাবে। এখন সেম প্রসেসে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এখন উপর দিয়ে দিব। এই মালাইটা অবশ্যই কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে কিন্তু ব্রেডটা গলে যাবে। এখন উপর দিয়ে সুন্দর করে মালাইটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। সৌন্দর্যের জন্য অবশ্যই বাদামটা দিতে হবে, আর খেতেও খুব টেস্টি হয় বাদামটা দিলে। আর কিছু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ব্রেড মালাই রোলের রেসিপি। আর এই ডেজার্টটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন, সবাই খুব পছন্দ করবে।
আর এই ডেজার্টটি বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। ফুল রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নিত্য নতুন ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।